ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির একটা মুরিদ না জঙ্গলে গেছে। কোথায় কোথায় গেছে? জঙ্গলে যে থাকে, জঙ্গলের যে মামা যাকে বলা হয়, মামা কি নাম? রয়্যাল বেঙ্গল টাইগার। আর ওই সুন্দরবনে যারা মধু টধু কাটতে যায় না, আমাদের দিকের মানুষেরা যায়, বুঝলেন তো। সুন্দরবনের মানুষ যখন গেছে মধু কাটতে, মাছ ধরতে, কাঁকড়া ধরতে, হঠাৎ দেখছে সামনে একটা বড় বাঘ। সামনে যদি 12 হাত 10 হাত হাইটের একটা বাঘ দাঁড়িয়ে থাকে, কলজার পানি থাকবে রে বাপ। আর যে মানুষটার সামনে বাঘ এসে গেল, ওই মানুষটা হলো ছোট হুজুর পীর কেবলার মুরিদ। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ছোট হুজুরের নাম কি? ছোট হুজুরের নাম কি? হ্যাঁ, কে জানেন? আল্লাহু আকবার। জুলফিকার সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ছোট হুজুর পীর কেবলার মুরিদ গো, কোনো কথা না বলে চোখটা বন্ধ করে ছোট হুজুর পীর কেবলাকে স্মরণ করলেন। জোরে বলুন না। আর ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি হুজুর সবে তিনি ওযু করবে বলে একটা লোটায় করে পানি নিয়ে বসেছেন। সেই লোটাটা আজও পর্যন্ত ফুরফুরা শরীফে আছে। ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি হঠাৎ ওযুর পানি যাই ঢেলেছে, পানির সামনে ওই জঙ্গলের চিত্র, বাঘ আর মুরিদের চিত্র পানিতে ভেসে উঠলো। জোরে বলুন না। আর একটু জোরে বলুন। বাঘ শিকার করবে, হা করেছে, হা করেছে। মুরিদ কোন চিন্তা না করে চোখ বন্ধ করে ছোট হুজুরকে স্মরণ করেছে। আল্লাহু আকবার বলুন। এমনি ফুরফুরা ছুটে যায়। ছোট হুজুর পীর কেবলা ওই পানিতে যখন মুরিদ আর বাঘের খেলা শুরু হচ্ছে, ছোট হুজুর যখন লক্ষ্য করে দেখলো কোন কথা, ছোট হুজুর দেখছে 1 সেকেন্ডের ভিতরে খেয়ে নেবে। ছোট হুজুর কি করলে, যেই ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি স্মরণ করেছে, ছোট হুজুর ওযু করা বন্ধ করে দিয়ে লোটাটা নিয়ে ছুঁড়ে মেরেছে। যেই ছুঁড়ে মেরেছে, এই মুরিদ সঙ্গে সঙ্গে একটা আওয়াজ পেলে বিকট, দেখে না বাঘটা ডাকতে 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 জঙ্গলের ভিতরে ছুটেছে। যেই জঙ্গলে পালিয়েছে, এই মুরিদটা আস্তে আস্তে করে এসে বাড়ি চলে এলেন। বাড়ি এসে কোনো দিকে না এসে ছোটা চলেছিল ফুরফুরা দরবারে। একটু জোরে বলবেন না? আর একটু চিল্লে বলুন। হন্তদন্ত হয়ে ঢুকেছে। ছোট হুজুর পীর কেবলা বলছে, বাবা এসেছো? আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ। হুজুর এসেছি, একটু দোয়া করুন। তো হুজুর বলছে, বাবা এসেছো ভালো কথা, বাবা আমার লোটাটা আনলে না বাবা? একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন। কি আনলে না? বাবা এসেছো, আমার লোটা আনলে না? বলছে, হুজুর আপনার লোটা? মানে আমার লোটা মানে জানো না? সুন্দরবনে তোমার সামনে 12 হাত 10 হাত একটা হাইটের কি দাঁড়িয়েছিল, বাঘ। তুমি কার স্মরণ করেছিলে? হুজুর আপনার স্মরণ করে বেঁচে এসেছি বলে তাই আপনার কাছে এসেছি। বাবা বাঘটা ডাকতে ডাকতে ছুটেছিল না? হ্যাঁ বাবা, আমি এখান থেকে লোটা ছুঁড়ে মেরেছিলাম। মানুষটা বলল, সত্যি কি তাই? তা হুজুর বলছে, বাবা এসেছো ভালো হয়েছে, যাও গিয়ে লোটাটা নিয়ে ফের তাড়াতাড়ি এসো, আমি ওযু করার লোটা আমার আর লোটা নাই। জোরে বলুন না। এ মুরিদ কি করলো, আবার জঙ্গলে চলে গেল। গিয়ে দেখো হুজুর বলে দিল, বাবা দেখি অমুক জায়গায় অমুক গাছের গোড়াইতে আমার লোটার বেঁধে আছে। এ মুরিদ কি করলো, আস্তে আস্তে জঙ্গলের ভিতর ঢুকে গেল। খুঁজতে 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 দেখে না ওই ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি যে বলেছিল যে নিশানায়, সেই নিশানায় গিয়ে দেখে না ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির ওই দোস্তার লোটা বদনা ওই গাছের ডালেতে বেঁধে আছে। একটু আস্তে করে বলুন। আর একটু জোরে বলবেন না? তাকবীর দেন না, নারে তাকবীর। আর একটু জোরে দেন, নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার। আমার সেই পীর ভক্ত মানুষ না বাবা, ফুরফুরাইতে যাবেন, যাবেন, আল্লাহ কবুল করবেন। তবে আজকে বেশি আলোচনা করব না বলেছিলাম, তো 12টা আগে আগে শেষ করব, 11:30 ইনশাআল্লাহ বেজে গেছে। তবে ফেরাউনের উম্মত, ফেরাউনের সদস্য। তো মুসা নবী দেখলেন যে ফেরাউনের যে সদস্য মুসার উম্মতের উপরে মারছে, ওর দোষ কি? ফেরাউনের সদস্যর দায়িত্ব হলো জঙ্গল থেকে কাঠগুলো ভেঙে আর নিজ মাথায় করে বাবুর্চির ঘরে পৌঁছে দেওয়া। আর মুসার উম্মত ওই রাস্তা দিয়ে আসছিল, আর ফেরাউনের ওই বাবুর্চি কি করলো, মুসার উম্মতকে ডেকে বলে, শোনে দিকে আয়, কমজোর তো, ডাকলো, ডেকে বলে দিকে আয়। কি বলে, এই কাঠ আমার দায়িত্ব, কিন্তু আজকে তোর বয়ে নিয়ে যেতে হবে। আর যার মাথায় দেবে বলছে তার একেবারে গায়ে শিরায় রক্ত চলে না।
তে বলছি এতগুলো কাঠ এইরকম ভারী বোঝা তুমি হৃষ্টপুষ্ট তুমি নিয়ে যাও, তুমি পারবে? তো এত বড় বোঝা আমার দ্বারা সম্ভব হয়? মুসা লক্ষ্য করে পাহাড়ের ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে যে লেবে না, এ জোর করে চাপাচ্ছে, এ লেবে না, জোর করে চাপাচ্ছে। মুসা নবী দেরি না করে না, অত্যাচার সহ্য না করতে পেরে মুসা আস্তে আস্তে করে গিয়ে মেরেছে ওই ফেরাউনের সদস্য, এক মারে পুরো কেল্লা ফতে মারা গেছে। যেই মারা গেছে এই খবরটা পৌঁছে গেছে ফেরাউনের দরবারে, ফেরাউন তোমার বাড়ি যে সেই পালক পুত্র সেই মুসা তোমার একজন সদস্যকে মেরেছে, তাই এতদিন গোপনে গোপনে কলেমা প্রচার করেছে, কিছু বলিনি, আজকে আমার সদস্য মারলো। ফেরাউন অর্ডার করে দিল সবাই মিলে ঘিরে ধরো, কাকে? মুসাকে তাড়া করো। 40,000 কত কত 40,000 সৈন্য রেডি হয়ে গেল। মুসা ভাবগতি দেখে বলল না আর থাকা যাবে না, কি করা যায়? তার 40 জন সঙ্গে নিলেন। কজন কজন নিলেন? 40 জনের সঙ্গে করে নিলেন গো মুসা, ওই 12টা গোত্র গো 40 জনকে সঙ্গে করে নিল। মুসা নবী কি করলো গো? আস্তে আস্তে করে ফেরাউনের রাজদরবারে বার হয়ে লাগলো। ফেরাউন এইবার 40,000 সৈন্য সামন্ত নিয়ে কি করলো? কেউ বা ডান দিক থেকে, কেউ বা বাম দিক থেকে, কেউ বা পিছন দিক থেকে মুসা নবীকে তাড়া করেছে গো। ও বিরামপুরের তরুণীরা লক্ষ্য করে দেখতে পাওয়া যায় সাথে নবী মুসা আলাইহিস সালাম এইবার লক্ষ্য করে দেখতে পাওয়া যায় নবী মুসা এইবার যখন ফেরাউনের রাজদরবার ছেড়ে এইবার যখন চলে যাবে, মুসা দেখে না ডান দিকে তাকাচ্ছে ফেরাউনের সদস্য, বাম দিকে তাকায় ফেরাউনের সদস্য, পিছনে তাকায় ফেরাউন নিজে ঘোড়ার উপরে সাওয়ার হয়ে মুসাকে ধরতে আসে। মুসা বলে শোনো না, আমার 12 জন গোত্রের ভিতরে 40 জন সঙ্গী আছে, আর ওই নীল দরিয়ার সামনে গেল, সামনে বিশাল নদী পড়ে গেল, ডাইনে 70 বামে 70, পিছনে তো স্বয়ং ফেরাউন তারা করেছে। মুসা নবীর সঙ্গী যারা ছিল মুসাকে ডেকে বলে মুসা গো, ওরে মুসা শোনো না, কোথায় যাবেন বলেন না? ডাইনে 70 বামে 70 পিছনে 70। মুসা নবী গো, মুসা নবী বলে সামনে চলো। তার সদস্যরা বলে নবী মুসা গো, সামনে তো নীল দরিয়া, যাব কি করে? আবু বকর সিদ্দিক কালকে গুহার ভিতরে ছিল, নবী বললেন লা তাহজান ইন্নাল্লাহ মানা, তুমি আবু বকর আমি নবী দুজন নাই, আমাদের সঙ্গে আল্লাহ আছে। জোরে বলুন, আর একবার জোরে বলুন। মুসার ডান দিকে 70, বাম দিকে 70, পিছনে ফেরাউন নিজে, যাবে কোথায়? সামনে তো নীল দরিয়া, পার হবে কি করে? যদি না পার হতে পারে ফেরাউনের হাতে অ্যাটাক হয়ে যাবে, মুসা নবীকে মার্ডার করে ফেলবে, কি করা যায়? আল্লাহ দরবারে হাত ধরে কাঁদে গো, ও রব্বুল আলামিন আল্লাহ গো, আমি মুসা জানিয়ে দিলাম আল্লাহ আমার ডাইনে 70, আল্লাহ আমার বামে 70, আল্লাহ আমার পিছনে 70, যাব আমি কি করে? আল্লাহ বলে মুসা আমি আল্লাহ জানিয়ে দিলাম গো, ও মা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, ও মুসা শোনো না, আমি আল্লাহ জানিয়ে দিলাম তোমার হাতে ওটা কি? মুসা বলে আল্লাহ গো, ক্বালা হিয়া আসায়া, আল্লাহ আমার হাতে এটা লাঠি, আল্লাহ আমার হাতে এটা লাঠি। আল্লাহ বলে মুসা রে, ফেরাউনের হাত থেকে যদি তুমি বাঁচতে চাও, ফেরাউনের সদস্যদের হাত থেকে যদি তুমি বাঁচতে চাও, আমি আল্লাহ জানিয়ে দিলাম শোনো না, তোমার হাতে লাঠি আছে, তোমার সামনে গিয়ে মুসা নবী বলে আল্লাহ গো, আমার সামনে আছে নীল দরিয়া। আল্লাহ বলে শোনো না, ওরে মুসা শোনো না, ওই সামনে নীল দরিয়াতে তোমার হাতে লাঠি খানা ফেলো। মুসা নবী বলে আল্লাহ গো, লাঠি ফেললে কি হবে? আল্লাহ বলে মুসা লাঠি ফেলার দায়িত্ব তোমার, আর লাঠি দিয়ে ব্রিজ বানিয়ে নদী পার করে দেওয়ার দায়িত্ব স্বয়ং আমি আল্লাহ আমার। আর একবার জোরে বলুন, আর একবার জোরে বলুন। মুসা নবী
নিজের হাতে লাঠি খানা নিয়ে গো ওই নীল দরিয়াতে ফেলে দিল। আর নীল দরিয়াতে একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, ফারাক্কা ব্রিজের মতো 12টা ব্রিজ হয়ে গেল। নবী মুসা ব্রিজ পার হয়ে চলে গেল। এদিকে ফেরাউন কি করলো? ওই ব্রিজের কাছে এসে ভাবছে আমি যাব কি যাব না। একবার জোরে বলুন, আর একবার চিল্লে বলুন। আরে নবীর হাতের লাঠি ফেললো কোথায়? কোথায় ফেললো? নদীতে। ফারাক্কার মতো ব্রিজ কটা হলো? কটা হলো জোরে বলুন? 12টা। কারণ নবী মুসার সঙ্গে 12টা গোত্র ছিল। ফেরাউন এসে দেখে না ব্রিজ নতুন ব্রিজ হয়ে গেছে, পালিয়ে গেছে মুসা, চল ব্রিজে ওঠ। এ দ্বারা ফেরাউন ব্রিজে উঠেছে। কার ব্রিজে? কার ব্রিজে? মুসার হাতের লাঠির ওসিলায়। নবীদের দ্বারা অলৌকিক ক্ষমতা প্রয়োগ করার নাম কি? মুজিজা। কি? মুজিজা। আর ওলিদের দ্বারাই অলৌকিক ক্ষমতা প্রয়োগ করার নাম কি? আমরা ফুরফুরা ভক্ত না বাপ? হ্যাঁ, আমরা ফুরফুরা ভালোবাসি, মোহাব্বত করি। ওলিদের দ্বারা অলৌকিক ক্ষমতা প্রয়োগ করার নাম হলো কারামাত। আর কারামাত এমন একটা জিনিস, কারামাতটা হলো আউলিয়া ই কারামাতুল হক। ওলিদের কারামাত হলো সত্য। একটু জোরে বলুন, আর একটু চিল্লে বলুন। এদিকে মনে রাখবেন মুজিজা, মুসা নবীর লাঠি, ব্রিজ, এটা কি? মুজিজা। একটু কারামাতের কথা বলি। কারামত শুনবেন পীর ওলিদের। আল্লাহু আকবার। ওলিদের কারামত, আল্লাহু আকবার। এই ওলিদের কারামত কেমন জানেন? একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর। আর একটু জোরে সরে দেন না, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আচ্ছা বলুন, বাগদাদের জমিনে উম্মুল খায়র ফাতেমা গর্ভে আল্লাহ একটা বাচ্চা দিয়েছিলেন। ওই বাচ্চাটির নাম কি? যাকে আমরা বড় পীর বলে ডাকি। পীরানে পীর দস্তগীর, মাহবুবে সুবহানি, কুতুবে রব্বানি, গাউসে সামদানি, বড় পীর আব্দুল কাদের জিলানী আল বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল কাদের হুজুর না সাধারণ ছোট পীর নয়, যাকে আল্লাহ পীর পীর যত দুনিয়ার জমে যত পীর পাঠিয়েছে সমস্ত পীরেদের থেকে আব্দুল কাদেরকে বড় পীর করেছেন। জোরে বলুন না, আর একটু জোরে বলুন। বড় পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহি না, উনি প্রতিদিন নদীর ধার দিয়ে হেঁটে যায়। আর গিয়ে লক্ষ্য করে দেখে না ওই নদীর ধারে একটা বৃদ্ধা মা মাথায় কাপড় দিয়ে আর রুমালটা বিছিয়ে নদীর পানি ওযু করে আর নদীর ধারে প্রতিদিন কাঁদছে। আব্দুল কাদের জিলানী প্রতিদিন যায় আর দেখে, প্রতিদিন যায় আর দেখে কে জানো একটা মা হাত দুটো তুলে নদীর ধারে বসে বসে আঁচলটা লম্বা করে দিয়ে আল্লাহর দরবারে কান্নাকাটি করে। কারামাতটা কি জিনিস দেখুন, আল্লাহু আকবার। তো বড় পীর সাহেব একদিন, দুদিন, 3 দিন, 4 দিন এইভাবে দেখতে দেখতে না 41 দিন হয়ে গেছে। কদিন? কদিন বাবা? 41 দিন। তো আপনি যদি প্রতিদিন রাস্তা দিয়ে যান আর কেউ যদি কান্নাকাটি করে, জানার কৌতূহল হবে না? হবে না? পীরানে পীর দস্তগীর, মাহবুবে সুবহানি, কুতুবে রব্বানি, গাউসে সামদানি, আব্দুল কাদের জিলানী আল বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি 41 দিন পরে কি করলেন গো? ওই আপনাকে নদীর পানিতে যে মেয়েটা গোসল করে, যে মেয়েটা ওযু বানিয়ে আঁচলটা লম্বা করে দিয়ে প্রতিদিন হায়রে দোয়া করে গো, আব্দুল কাদের জিলানী কি করলো গো? ওই দিন আস্তে আস্তে করে গিয়ে ওই মায়ের পিছনে দাঁড়িয়ে গেল। ও মা, বলো না, শোনো না, আমি আজকে আব্দুল কাদের জিলানী একদিন নয়, 2 দিন নয়, আমি 41 দিন হয়ে গেল প্রতিদিন রাস্তার ধারে এই ওযু বানিয়ে নিয়ে নদীর পাশে বসে বসে কাঁদো কাঁদো বলে। ওই সব বৃদ্ধা মহিলারে বলেছিল, কে বাবা তুমি কি বলো না, কে বাবা তুমি কি বলো না? আব্দুল কাদের বলেছিল, ও বৃদ্ধা মা শোনো না, আমার মায়ের নাম হলো উম্মুল খায়র ফাতেমা, আমার আব্বা তার নাম হলো আবু সালে মুসা জাঙ্গি, আর আমার নাম হলো আব্দুল কাদের জিলানী। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ওমা, তুমি প্রতিদিন কাঁদো কেন? এখানে বসে বসে একটু বলবে।
বৃদ্ধা মা বলছে, বাবা কি বলবো তোমাকে, তুমি জানো আমি এখানে কাঁদছি বসে বসে, কতদিন দেখেছো? তো হুজুর বললেন, মা আমি এখানে দেখেছি তোমাকে 41 দিন দেখেছি। কদিন? তা বৃদ্ধা মা বললো, বাবা তুমি মনে হয় 41 দিন এই রাস্তা দিয়ে যাচ্ছ, তাই তোমার চোখে 41 দিন ধরা পড়েছে। আমি মানা, এখানে 41 দিন নয়, 1 বছর নয়, 2 বছর নয়, আমি মা এই নদীর পানি ওযু করে আর এই নদীর ধারে বসে বসে দীর্ঘ 12 বছর ধরে এই জায়গায় বসে বসে আমি আঁচলটা লম্বা করে দিয়ে আমি কাঁদি। একটু জোরে বলুন না, আর একটু মন খুলে বলুন। ক বছর? ক বছর? তা আব্দুল কাদের জিলানী বলছে, বাবা 12 বছর ধরে এখানে কাঁদো, তো কি হয়েছে মা তোমার, প্রতিদিন কাঁদো কেন 12 বছর ধরে? বলছে, বাবা তুমি শুনলে কি আমার অভাবটা কি দূর করতে পারবে? মা অভাব দূর না করতে পারলেও তোমার অভাবে তোমার কষ্টে একটু ভাগীদার তো হতে পারবো। জোরে বলুন না, আর একটু চিল্লে বলুন না। কি হয়েছে মা? ওই বৃদ্ধা মা জানিয়ে দেয়, ও বাবা আবু সালে বেটা, ও বাবা আব্দুল কাদের, আমি বলি মা আজকে 1টি বছর নয় গো, আজকে 2টি বছর নয় গো, 3টি বছর নয় গো, 12 বছর ধরে এ জায়গায় আমি কান্না করে করে, কারণ হলো আমি বৃদ্ধা মা, আমার স্বামী নাই, স্বামী নাই, স্বামী নাই, তবে আল্লাহ আমাকে একটা বেটা দিয়েছিল। আমার বেটা যখন ছোট ছিল আমার স্বামী ইন্তেকাল করেছিল, আমার বেটাকে আমি খুব যত্ন করে, খুবই আদর করে, আদর যত্ন স্নেহ দিয়ে, মায়া মমতা দিয়ে আমার বাচ্চাটার আমি একটু বড় করলাম গো। আমার বাচ্চা যখন বড় করলাম, ও বাবা আব্দুল কাদের, আমার বাচ্চার একটা শখ ছিল, আমার বাচ্চার একটা আশা ছিল, আমার বাচ্চার একটা নিয়ে ছিল। কি নিয়েছিল বলো নে? ওই বৃদ্ধা মা জানিয়ে দে, বাবা আব্দুল কাদের, আমার বাচ্চার আশা হলো এটাই, আমার বাচ্চা যখন বিবাহ বয়স যখন হয়ে গেল, আমার বাচ্চাকে বললাম, বাবা ও বাবা বাচ্চা রে, ও বাবা ছেলে রে, তোমার আব্বা নাই, আমি তো তোমার মা, আমার তো বয়স হয়ে গেছে বাবা, আমি 2 দিন পরে হয়তো মারা যাব, আমি 2 দিন পরে হয়তো মারা যাব বাবা রে, তবে আমি বেঁচে থাকা অবস্থাতে তুমি কি একটা বিয়ে করবে না? আমি বৌমাটা কি দেখে যেতে পারবো না? আমাদের ঘটে না বাবা, এই দাদুর বয়স হয়ে গেছে না, বৌমাদেরকে ডেকে না গো, আমার একটাই মাত্র নাতি, আমি বিয়ে নাত বউটা দেখে যেতে পারবো না? আশা হয় না, হয় না? বাপ অসুস্থ পড়ে গেছে, আমার ছেলের বউটা আমি একটু দেখে যাব, হয় না বাবা? হয়। বাবা আব্দুল কাদের আমার বাচ্চাকে আমি বললাম, বাবা তোমার আব্বা তো নাই, আর আমি তোমার মা, 2 দিন পরে হয়তো মারা যাব, তো আমি একটুখানি তোমার বউটা একটু দেখে যাব, বিয়ে করবে না বাবা? তা আমার ছেলে ওই দিন বললো, মা আমরা গরিব মানুষ, বিয়ে করব, তবে আমার মেলায় বন্ধু বান্ধব দোস্ত আছে, মামা আমি যদি বিয়ে করি না, মামা তোমার যেমন আশা আমাকে বিয়ে দিয়ে বৌমা দেখবে, মামা আমার একটু আশা আছে, আমার বিয়েটা একটু ধুমধাম করে দেব, একটু ভালো করে লাইটিং করব, প্যান্ডেল করব, আত্মীয় স্বজনদেরকে দাওয়াত করবো, মা তবে আমি বিয়ে কিন্তু এই লোকাল এরিয়াতে করব না। বাবা আব্দুল কাদের, এই যে সাগর দেখতে পাচ্ছ না, এই সাগরের ওপারে একটা গ্রাম আছে, আমার ছেলের ইচ্ছা বন্ধু বান্ধবদেরকে নিয়ে জাহাজে করে উঠে ওই ওপারে গিয়ে বিয়ে করবে। অনেকের ইচ্ছা হয় না, হয় না, যে অমুক জায়গায় বিয়ে করবো, অমুক জায়গায় যদি জামাই হই কপাল ধন্য হয়ে যাবে, ঠিক কিনা বল? কিছু কিছু ছেলে বলে যে আমার শাশুড়ি, হ্যাঁ আমার শাশুড়ি কত যত্ন করে জানো, আমার মা একটা করে ডিম দেয়, শ্বশুর বাড়ি গেলে ডবল দেয়, দেয় না, দেয় না, ডবল দেয়। ও তোমার শ্বশুর তোমার শাশুড়ি ডবল দেয় ডিম, মুখ দেখে দেয়? মুখ দেখে দেয় না, কারণ ওই শাশুড়ি জানে আমার মেয়েটাকে ভালো রেখেছে, যত্ন করে রেখেছে, দামি শাড়ি পরায়, দামি গয়না পরায়, তাই তুমি যখন যাও তখন তাই যত্ন করে। একদিন সকিনার মারবেন, মেরে বল তুই বাড়ি থাক, আমি শ্বশুর বাড়িতে ডিম খেয়ে আসি, বুঝলে? তো গিন্নি বলছে আমি যাব। এ যখন তর্ক তর্কি করেছে, তো আমাদের কথা বলার আগে হাত চলে হাইবি,
তো কায়দা করে ঝেড়েছে, বুঝলে, কায়দা করে ঝেড়ে গিন্নি খাটের উপর শুয়ে আছে, ও ভোলা ও চললো একা, বাইকটা স্টার্ট দিয়ে শ্বশুর বাড়ি গেছে। শাশুড়ি উঁকি মারে, শালাবাজ উঁকি মারে, শ্বশুর উঁকি বলে কি ব্যাপার রে, বাইক ফাঁকা, জামাই একা, কি ব্যাপার? তো শালাবাজ এসে বলছে, ও ভাই তুমি এসো তো, আমার সেই ননদ বুক কই? তা বলছে পরে বলছি, পরে বলছে বসতে জায়গা দাও। তো বসেছে, সবাই হাজির হয়ে গেছে। কি হয়েছে ভাই, ননদ কই? শাশুড়ি এসে বলছে আমার মেয়ে কই? বলছে তোমার মেয়ে আমি তো প্রতিদিন জোড়ায় জোড়ায় আসি, তো আজকে আসছিলাম, তা তোমার মেয়ে যা জেদ করেছে, কায়দা করে থপনা টপনা ফাটিয়ে আরে বিছানায় শুয়ে আছে, ডাক্তারেও ফোন করিনি, চলে এসেছি, মুরগি জবাই করে ডিম টিম দাও আর কচি কচি ডাব পাড়ো খাবো। কি বলেন, দেবে? শাওরি বলছো তাই, আঁচলটা গুছো, ছেলেরা দিকে দড়ি বার কর আর নারকেল গাছের কাছে পাঠ। কারণ মেয়ের থবনা গরম করে কচি ডাব আর কচি মুরগি আর ডিম খেতে এসেছো। কারণ কি, মেয়ের যত্নই রাখি বলে তাই শাওরিয়া শ্বশুর যত্ন করে গো। মেয়ের একটু অত্যাচার করে দেখবেন যত্ন কেমন হয়, শুধু গরম হবে গরম, বুঝতে পারছেন না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আব্দুল কাদের বললো মা তারপর? বাবা আব্দুল কাদের গো, ওই সমুদ্রের ওপারেতে আমি একটা জায়গা দেখলাম, ওই জায়গায় একটা মেয়ে দেখলাম। আব্দুল কাদের আমার ছেলের জন্যতে একটা মেয়ে যখন দেখলাম, তারই ফিজ হয়ে গেল। আব্দুল কাদের আমি মা জানিয়ে দিলাম গো, আমি অনেক টাকা পয়সা খরচ করে আমার ছেলের ইচ্ছা হলো জাহাজে করে গো, জাহাজে করে একটা লোক, কয়েকজন লোক নিয়ে যাবে গো, কয়েকজন লোক নিয়ে যাবে, জাহাজে করে বরযাত্রী নিয়ে যাবে। আব্দুল কাদের শুনুন, আমি মা জানিয়ে দিলাম, আমার বাচ্চা যখন বরযাত্রী উঠে, এইবার যখন জাহাজটা ছেড়ে দিল, আমার বাচ্চা এইবারে সমুদ্রের উপরে চলে গেল। সমুদ্রের উপরে যখন চলে গেল, আমার বাচ্চার বিয়ে থাওয়া হয়ে গেল। আমি মা আমার পুত্র বধূকে দেখার জন্য আমি সমুদ্রের ধারে দাঁড়িয়ে গেলাম। আমি লক্ষ্য করে দেখলাম আমার বাচ্চার ওই বিবাহের বরযাত্রী জাহাজটা এইবারে মাছ দরিয়ার মাঝখানে চলে এলো। আমি মা একবার এদিকে যাই, একবার আমি ওদিকে যাই, একবার আমি এদিকে যাই, একবার আমি ওদিকে যাই। ওই তো আমার ছেলে পুত্র বধূ, নতুন বধূ নিয়ে আজকে আমার বাড়ি ফিরবে। আমি মা আমার কত আশা, আমার কত আকাঙ্ক্ষা, আমার কত তামান্না, আমার কত নিয়ত আছে, আমার বৌমাকে একটিবারের জন্য আমি দেখবো গো। হঠাৎ আমি লক্ষ্য করে দেখলাম মাছ দরিয়াতে আমার ছেলে যখন চলে এলো জাহাজে নিয়ে, আমি মা আনন্দ আত্মহারা হয়ে গেল। হঠাৎ লক্ষ্য করে দেখতে পাওয়া যায়, আমি মা লক্ষ্য করে দেখলাম জাহাজের সামনেতে বিশাল একটা ঢেউ উঠে গেল, বিশাল একটা ঢেউ উঠে গেল, একটা প্লাবন শুরু হয়ে গেল, ভূমিকম্প শুরু হয়ে গেল, নদীর পানিগুলো তোলে খেতে শুরু করলো। তোলে খেতে যখন শুরু করলো, আমি মা লক্ষ্য করে দেখলাম আমার বাচ্চারা ওই বরযাত্রীর আইরা হাই যা সামনে যে বলে একটা ঢেউ উঠেছিল, ওই ঢেউটা যখন নেমে গেল, আমি মা গর্ভধারীর মা, আমি মা প্রসাবিনী মা, আমি মা জনমদগী মা, কি বলবো বাবা আব্দুল কাদের, আমার চোখের সামনে বরযাত্রী সহ আমার বাচ্চার পুত্র নতুন বধূ, ওই নতুন বধূ সহ ওই সমুদ্র ঢেউতে তলিয়ে গেল। আমি মা আঁচল পেতে আছি, আমার বাচ্চাকে আমি কোলে নেব, আমি নতুন বধূকে আমি কোলে নেব। আব্দুল কাদের আমার বাচ্চাকে আমি দেখতে পেলাম না, আমার চোখের সামনে আমার বাচ্চা বরযাত্রী নিয়ে ওই সমুদ্রেতে ভেসে গেল, ডুবে গেল। আমি মা আমার বাচ্চারা জ্বললেতে, আমি বাচ্চারা জ্বললেতে আজও পর্যন্ত কাঁদতে 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 12টি বছর হয়ে গেল, তথাপিও আমার বাচ্চাকে আমি ফিরে পাই না। ও বাবা আব্দুল কাদের, এটাই হলো আমার জীবনের ইতিহাস। পীরানে ফিরদাউসী মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি গাউসে সামদানি আব্দুল কাদের বলে মা এবারে তুমি বাড়ি চলে যাও। ওই মা বলল বাবা আব্দুল কাদের আমি বাড়ি যাব বটে, তবে আমার ছেলেকে না নিয়ে, আমার নূতন বৌমাকে না নিয়ে, বরযাত্রী না নিয়ে আমি মা বাড়ি যাব না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আর একবার জোরে বলুন।
জাহাজ ডুবে গেছে কত বছর আগে, কত বছর আগে? আব্দুল কাদের বলছে মা যে সমুদ্রে জাহাজ ডুবে গেল আর ওঠে, মা বলছে আমি এখানে পড়ে থাকবো, মারাও যাব, আমি যাব না, আঁচল আমি লম্বা করেছি, আমার বাচ্চাকে না নিয়ে যাব না। জোরে বলবেন না? আর একটু মন খুলে বলুন। মা তুমি 12 বছর কাঁদলে, বা বাচ্চা পেয়েছো না? আব্দুল কাদের চলে আসছেন, বাবা তোমার আব্বা ভালো ছিল, ভালো মানুষ ছিল, তোমার মাও ভালো মানুষ ছিল, বাবা তুমিও ভালো মানুষ। বাবা বাবা আব্দুল কাদের আমি 12 বছর দোয়া করেছি, কাজ হয়নি, বাবা তুমি এসেছো যতক্ষণ একটু দোয়া করো না, দেখো না আমার ছেলের জন্য। একটু জোরে বলবেন না? কার দোয়া কবুল হবে কেউ বলতে পারবো? এই জন্য করে হুজুর পীর সাহেব আলেম ওলামা আসলে হাতে মোসাফা করি, বলি কি হুজুর একটু দোয়া করবেন, ঠিক কিনা ভুল? আব্দুল কাদের বলল যতক্ষণ বলেছে তো ফিরিয়ে দেওয়া যায় না, না ওঠে না উঠুক অন্তত একটু সান্ত্বনা দি। একটু জোরে বলুন না? আর একটু মন করে বলুন। শুনছেন কোন পীর? বড় না ছোট? বড় পীর আব্দুল কাদের জিলানী ওযু বানিয়ে দিলেন নদীর পানিতে। ও মা, মা আমি বসে গেলাম, তুমিও আমার সঙ্গে হাত তোলো। জোরে বলুন না? পিরানে ফেদাস থেকে মাহবুবে সুবহানি কুতুবে রাব্বানি গাউসে জামদানি কি করলো, ওই নদীর পাশে বসে 12 বছর আগে যে জাহাজটা ডুবে গিয়েছিল, ওই বরযাত্রী সহ জাহাজের জন্য, বরযাত্রী সহ কন্যা সহ পুত্রবধূ সহ তাদের জন্য দুটো হাত তোলে আল্লাহ দরবারে যখন দোয়া করলো, আল্লাহ গো আমি আব্দুল কাদের জানিয়ে দিলাম আমার আব্বা হলো আবু সালে, আমার মায়ের নাম হলো উম্মুল কাদের, উম্মুল খায়র ফাতেমা। ও রব্বুল আলামিন আল্লাহ গো আমি আব্দুল কাদের যতক্ষণ হাত তুলেছি, যতক্ষণ না পর্যন্ত ওই বরযাত্রী সহ জাহাজটা নদীর করে নাইবে, আমি আব্দুল কাদের আমি গাদেলা বাবুলা আব্দুল কাদের জিলানী আল বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ দরবারেতে হাত দুটো যখন তুলেছে, কয়েক মিনিটের ভিতরেতে পীরের বেদাস থেকে মাহবুবে সুবহানি কুতুবে রাব্বানি গাউসে জামদানি বড় পীর সাহেবের হাতের দোয়াটা আমার আল্লাহ কবুল করে নিয়েছে, কবুল করে নিয়ে ওই 12 বছর আগে জাহাজটা ডুবে গেল, বরযাত্রী সহ আমার আল্লাহ তুলে দিয়েছিলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আর একবার জোরে বলুন, আর একবার মন খুলে বলুন তাকবীর দান তো, নারায়ে তাকবীর। আর একটু মন খুলে দেন না, নারায়ে তাকবীর, নারায়ে দিবে। একবার দরুদ শরীফ পড়ুন তো, আল্লাহুম্মা। এই তুই এদিকে ঘুরে বসেছিস কেন? এদিকে ঘর, এদিকে ঘর। আর একটু জোরে পড়েন, আল্লাহুম্মা ওয়া আলা আলি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাহলে নবীদের দ্বারা অলৌকিক ক্ষমতা, তার নাম মুজিজা। ওলিদের দ্বারা অলৌকিক ক্ষমতা, তার নাম কারামাত। আর আউলিয়া কারামাতুন হাক্কুন, ওলিদের কারামাত সত্য। জোরে বলুন না? দাবি করব, কালকে জোর জবরদস্তি করে বলেছি জি অনেক কিছু কালেকশন আপনারা দিয়েছেন বাবা, তবে এই জলসাটা ভাইরা বলছিলেন যে জলসা হচ্ছে তো অনেক ভাইরা দিয়েছেন কম বেশি করে, তবে আবার সবাই যদি স্বইচ্ছায় যদি কেউ যদি দিতে চান বাবা, আমি দাবি করব একটু নামটা লেখাবেন বাবা। জলসাটা সামনে বছরে খুব তাড়াতাড়ি হবে, জীবনী হবে সম্ভবত, তারপরে একটা বড় জলসা হবে। জি ফুরফুরা পীর সাহেব হুজুর আইবে, তবে বেশি চাপ নয়, যারা দিয়েছেন তাদের চাপ নাই। একেবারে খুশি মনে যদি কেউ 1000 করে টাকা দেন, 500 করে টাকা দেন, একটু হাত তুলবেন তাড়াতাড়ি, একটু দোয়া করবো, 12টা আগে আগে ছেড়ে দেবো, বেশি পেশার নয়। বলেন 500 1000 500 1000 দেনিওয়ালা আমার ভাই দেবে। কি নাম, কি নাম দেখো তো, কি কি
আলিম শেখ, আল্লাহ আমার আলিম ভাই 1000 টাকা আল্লাহ কবুল করে নিক, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমার আলিম ভাই 1000 টাকা, জোরে বলুন না জিন্দাবাদ। আল্লাহ আমার আলিম ভাই 1000 টাকা, জোরে বলুন না জিন্দাবাদ। নারে তাকবীর, নারে তাকবীর। বলেন বাবা, দ্বিতীয় নম্বরে বলে 500 হাজার 500 হাজার, একটু তাড়াতাড়ি বলেন, বলেন বাবা। মা বন্ধের ভিতরে আপনারা যদি থাকেন, নবী জীবনী জলসা হবে, জলসা হবে, এর জন্য করি 1500 দেনে वाला কে দিয়েছে? আচ্ছা আচ্ছা, আমার রফিকুল ভাইয়ের শাশুড়ি আম্মা ইন্তেকাল করেছে, তার জন্য একটু দোয়া চেয়েছে। সরে যাও সামনে থেকে। রফিকুল ভাই শাশুড়ির জন্য 500 টাকা নগদ দিয়েছে, একটু দোয়া চেয়েছে, একটু হাত তুলুন তো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমার রফিকুল ভাই তার শাশুড়ি ইন্তেকাল করেছে, 500 টাকা নগদ জীবনী জলসা দিয়েছে। আল্লাহ তুমি কবুল করে নিও। আল্লাহ তার শাশুড়ি আম্মার কবরটা জান্নাতুল ফিরদাউস নসিব করো। আল্লাহ তার কবরটাকে নূরুন আলা নূরে গুলজার বানিয়ে দিও। আল্লাহ আমার রফিকুল ভাইয়ের স্ত্রী বিবি, আল্লাহ তার মাকে হারিয়েছে, আল্লাহ তার মা দুনিয়াতে নাই, আল্লাহ তিনিও হয়তো হাত তুলেছে, তার দোয়া তার মায়ের জন্য কবুল করে দাও আল্লাহ। আল্লাহ আমার রফিকুল ভাই গাড়ি টাড়ি চালায়, বিপদ আপদ অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ তুমি হেফাজত করো, বাচ্চা কাচ্চাদেরকে তুমি হেফাজত করো। আমিন আমিন সুম্মা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নারে তাকবীর। আর একটু জোরে দেন, নারে তাকবীর, নারে তাকবীর। কি নাম? মোরশেদ শেখ। এটা কি কে দিয়েছে? কই সে রয়্যাল কই? ও রয়্যাল বেঙ্গল টাইগার না বলে বুঝবো কি করে? হ্যাঁ, ও কোথায় পেয়েছিল ভাই? তোর মুরগি আছে? আচ্ছা যা করে পিছনে আজকে লাগলাম না, বাড়ি যাবো তো কষ্ট হবে। ও একটা ডিম দিয়েছে, তা ডিমটা কি করবে আপনারা বলেন? ডিমটা কি করবে? কে খাবে? ইমাম সাহেব দেবেন, ইমাম সাহেব খেয়ে নেবে। বল এই রয়্যাল বেঙ্গল টাইগার একটা মুরগি আছে বুঝলেন, তো আমি আর কি দেবো? একটা ডিম দিলাম, তারপর জন্য কি দাবি করবো? কাল সকাল থেকে ডবল ডিম পারবেন। আল্লাহ কবুল করুন। বাচ্চা ছেলে তো, হ্যাঁ বাচ্চা ছেলে, আল্লাহ কবুল করুন। নিয়ত আছে কিছু নেই, ডিম নিয়ে এলো, আল্লাহ কবুল করে। বলে 500 1000 দেনে वाला, একটু তাড়াতাড়ি করে বলেন বাবা। কে দিল? আবার রয়্যাল বেঙ্গল টাইগার। ভালো নামটা কি করছি? তোর ভালো নাম রয়্যাল? ও আচ্ছা, রয়্যাল ভাই ছোট ভাই 100 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করুক। আচ্ছা তোমার নাম ইমরান না? আচ্ছা কে এটা কে দিয়েছে? বেনামিতে বাপ মার নামে, আল্লাহ কবুল করো। 100 টাকা আরেকজন দিয়েছে, আল্লাহ কবুল করুক। দাদা দাদির জন্য 100 টাকা আমার কোজি ইমরান ভাই ছোট্ট ভাই দিয়েছে, আল্লাহ কবুল করো। নাইম শেখ কই? ওই আমার নাইম ভাই 500 টাকা কবুল করে দাও। কি আছে? দেরি করবো না। রাজীব ওর মা মার নামে দিয়েছে, মা মরহুমা, মা ইন্তেকাল করেছে, রাজীব ছেলে, আল্লাহ তার জন্য 500 টাকা আল্লাহ কবুল করে নি। আল্লাহ তাআলা মায়ের শরীরে, আল্লাহ তাআলা মায়ের কবরে আজামা করো, কবরটাকে নূরুন আলা নূরে গুলজার বানিয়ে দিও। দানকারীর মাতা পিতা খোদা সুখে রেখো কবরে, আর নূরে রিতা ফরাই আল্লাহ ওঠাইও কাল হাসরে। আল্লাহ তাআলাকে কবুল করো, আল্লাহ এধারে ওসিলা করে, আল্লাহ এধারে বিনিমা করে মায়ের মুরব্বি আত্মীয় স্বজনেরা নীরব করে অন্ধকার কবরে যারা চলে গেছে, আল্লাহ তাদের কবরটাকে নূরুন আলা নূরে গুলজার বানিয়ে দিও। জোরে সোরে বল আল্লাহুম্মা আমিন। বাইরে থেকে 500 টাকা দিয়েছে, আরেকজন বেনামিতে 500 টাকা দিয়েছে। আল্লাহ যে আশাতে যে নিয়তে করিয়াছে তারকে কবুল করো গো দয়াবান। যোগ বাপে যোগ বেটা এখানেতে ছিল, আছিল বলে তাই খোদা দান দিয়ে গেল। ওগো আল্লাহ দয়াবান, দয়া প্রকাশিয়া আর মদে দান কবুল করো আপনি খুশি হইয়া। তাকবীর, আল্লাহ নারে তাকবীর। আল্লাহ জন দিয়েছে 100 টাকা, আল্লাহ দানকে কবুল করো। এ দানের ওসিলা করে, এ দানের বিনিময় করে আল্লাহ দাতা করে মনস্কামনা কবুল করো, মনে বাসনা কবুল করো। দিদারে কাবা, দিদারে মদিনা, দিদারে নবী নসিব করে দিও। আল্লাহ নে জন দিয়েছে 150 টাকা, আল্লাহ দানকে কবুল করো। আল্লাহ দানে ওসিলা করে রোবাদি মুক্তি করো। আল্লাহ আসমানি বালা তুলে দাও, জমিনে বালা জমিনে দাফল করে দাও। আল্লাহ
আল্লাহ বাচ্চা কাচ্চাদের হেফাজত করো আল্লাহ, সংসারে উন্নতি দান করো আল্লাহ, ব্যবসা বাণিজ্যে বরকত দান করো। কে আছো বাবা, কত টাকা কত দিকে নষ্ট হয়ে যায়, নবী জীবনী জলসা চললে বলেন না বাবা 500 টাকা 1000 টাকা দেনেওয়ালা, 1 বস্তা চাল 1 বস্তা আলো, কে আছেন বলেন না তেল দেবেন, যার যেমন খুশি হয় একটু করে দেন বাবা। বুলেট নামে 500 টাকা, রঘু নামে 500 টাকা, মোবারক নামে 500 টাকা, তিনজনের নামে 500 500 1500 টাকা। একটু 1500 তাকবীর দেন, নারায়ে তাকবীর। আর একটু জোরে দেন নারায়ে তাকবীর। আর একটু মন খুলে দেন নারায়ে তাকবীর। নারে দেবে দাতাগণ জোরে বলুন জিন্দাবাদ, দাতাগণ জোরে বলুন না জিন্দাবাদ। দাতা গলে মায়ে মুরব্বি জান্নাতি বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমার মুরব্বি দিয়েছে 100 টাকা, আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ 3 ভাই দিয়েছে 500 করে 3 জন দিয়েছে, আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ তাই ওসিলা করে তার মায়ে মুরব্বি আত্মীয় স্বজনদেরকে আল্লাহ তুমি জান্নাতি বানিয়ে দাও। জোরে সোরে বলুন আল্লাহুম্মা আমিন। বাবা বেশি দেরি করো না বাবা, যারা দেওয়ার ইচ্ছা একটু তাড়াতাড়ি দেন, খুব তাড়াতাড়ি ছেড়ে দেবো বাবা। 12টা বাজে, প্রতিদিন এভাবে দেরি করা সম্ভব নয় গো। আবার সকালে উঠে অনেক দূর যাব, তো প্রায় 500-600 কিলোমিটার রাস্তা যাব, বুঝতে পারছেন না। হাজি সাহেবের জন্য তার মেয়ে 500 টাকা দিয়েছে, আল্লাহু আকবার। আমার মা বোনেরা বেশ কিছু ক্ষুদ্র পয়সা দিয়েছে, আবার খাজুরও দিয়ে দিয়েছে। আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহ আমার মা বোনদেরকে কবুল করে নিও, তাদের বাচ্চা কাচ্চাদেরকে হেফাজত করো, আল্লাহ সংসারে উন্নতি দান করো, আল্লাহ স্বামী স্ত্রীর মিল মহব্বত দান করো, আল্লাহ শ্বশুর শাশুড়ি হায়াতে জিন্দেগি যদি থাকে বরকত দান করো। কে ফকনু? আচ্ছা আচ্ছা, ফকনু নামে 500 টাকা দিয়েছে, আল্লাহ তুমি কবুল করে নাও। দিদের কাবা দিদের মদিনা বলো। হাজি সাহেবের ছোট মেয়ে 500 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করো। আল্লাহ দানে ওসিলা করে মায়ে মুরব্বি আত্মীয় স্বজনদেরকে জান্নাতি বানিয়ে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দাতাগণ জোরে বলুন না জিন্দাবাদ, দাতাগণ জোরে বলুন না জিন্দাবাদ, সখীগণ জোরে বলুন না মারহাবা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আসো বাবা, এসো তাড়াতাড়ি এসো, বেশি দেরি করব না। 12টার আগে আগে ছেড়ে দেবো ইনশাআল্লাহ। 11:15 বেজে গেছে। একটা যুবক ভাই দিয়েছে 50 টাকা, আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ কাজ কামে বরকত দান করো, বিপদ আপদে হেফাজত করো, আল্লাহ শত্রুতা থেকে হেফাজত করো, জালেমের জুলুম থেকে হেফাজত করো। বলো। সুন্দরী নামে 1000 টাকা, সঞ্জুল, সঞ্জুল শেখ, তার নামে 1000 টাকা, 200 টাকা নগদ। আর 1000 টাকা বাকি। আর এটা কে? আচ্ছা আচ্ছা, সবাই 150 টাকা দিয়েছে। আজিদ নামে 786 টাকা, আল্লাহ কবুল করে। বেশ কিছু ক্ষুদ্র পয়সা দিয়েছে, আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ আল্লাহ জানে ওসিলা করে মায়ে মুরব্বি আত্মীয় স্বজনদেরকে জান্নাত বানিয়ে দাও। জোরে সোরে বলো আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমাদের গ্রামের মোবারকের নানি 1000 টাকা, মোবারকের নানি 1000 টাকা দিয়েছে। আল্লাহ নানির শরীরটা সুস্থ করো আল্লাহ, আল্লাহ দানকে কবুল করে নাও আল্লাহ। দিদারে কাবা দিদারে মদিনা দিদারে নবী নসে করে দিয়া দান কানি না মাতা ফিদা সখীর গো কবরে আনোরে রিতা পড়াই আল্লাহ ওঠাই গেল হাসরে। আল্লাহ দানকে কবুল করো। আর একজন মুরব্বি দিয়েছে 50 টাকা, আল্লাহ দানকে কবুল করো। ইদানির ওসিলা করে, ইদানির বিনিময় করে আল্লাহ মায়ে মুরব্বি আত্মীয় স্বজনদেরকে জান্নাতি বানিয়ে দাও। জোরে সোরে বলো আল্লাহুম্মা আমিন। বলো বাবা, বলো বাবা, বলো বলো বাবা, বলো। 500, 1000, 500, 1000, 200, 100, যার যেমন ইচ্ছা হয় একটু তাড়াতাড়ি দেন। 55-এর ভিতরে 5 মিনিটের ভিতরে দেন। আল্লাহর ছেলে কার কাছ থেকে 200 টাকা নিয়েছে, আল্লাহ কবুল করে নিও, আল্লাহ দানকে কবুল করে নাও। আল্লাহ দানে ওসিলা রাজেশ, রাজেশ নামে 500 টাকা, আল্লাহ দানকে কবুল করো। রাজেশ ভাই জোরে বলুন জিন্দাবাদ, নারায়ে তাকবীর, নারায়ে।
কি নাম? আব্দুল্লাহ মে নগদে 500 টাকা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, 500 টাকা আল্লাহ কবুল করে নাও আল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ কবুল করো, রুজিতে বরকত দান করো আল্লাহ, কাজে কামে বরকত দান করো, ব্যবসা বাণিজ্যে বরকত দান করো আল্লাহ, বিপদ আপদে হেফাজত করো। এতটুকু মানুষের ভিতর দিয়ে, এই কিছু মা বোনদের ভিতর দিয়ে বহু টাকা নগদ উঠছে মাশাআল্লাহ। নগদে না 100-200 টাকা নিতে গেলে খুব কষ্ট হয় রে বাবা। তো আপনারা দিচ্ছেন নবীর ভালোবাসা, পীর ওলিদের মহব্বতে সহবতে, দিলে বাবা কমে না, দিলে না কমে না, কোন দিক থেকে আইবে কেউ বলতে পারবে না। আবার ফিটু একবার দিয়েছে না, ফের 100 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করো। নাসিকুল কি আছে বার করো, নাসিকুল নামে 500 টাকা, আবার কিছু খুচরো পয়সা মা বোনেরে দিয়েছে। কচি নাম কি তোর? ইরফান কি? ইরফান শেখ 100 টাকা চেক, আল্লাহ কবুল করো। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। দাতাগণ জোরে বলুন না জিন্দাবাদ, দাতাগণ জোরে বলুন না মারহাবা। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। দাতাগণ বলুন জিন্দাবাদ। বিশ্ব নবী জীবনী জলসা, নারে তাকবীর, নারে তাকবীর। পবিত্র মিলাদুল নবী জলসা, পবিত্র মিলাদুল নবী জলসা। যারা দেবেন তাড়াতাড়ি দেন ভাই, বেশি দেরি করবো না, তাড়াতাড়ি দেন, কষ্ট হচ্ছে খুব, আর পাচ্ছি না, তাড়াতাড়ি দেন। যা যা ইচ্ছা হয় বাবা একটু দিয়ে যান। উঠবো, সালাম কিয়াম পড়বো, দোয়া করবো। আসেন, যে যা দেবে একটু তাড়াতাড়ি দেন। আল্লাহ আমার মুজাফফর ভাই ফের 200 টাকা দিচ্ছে, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করে নাও বাবা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি নাম? আমার বড় মেয়ের নাম আফসানা, সে আমার মেয়ের নামে নাম আফসানা। কত? 200 শালপাতা দেবে। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করে নাও আল্লাহ, আল্লাহ তুমি কবুল করে নাও। মাশাআল্লাহ মাশাআল্লাহ, তাকবীর দাও, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ দানকারীর মাথা পিতা সুখে রেখো কবরে, আই নরে নিতে ফরাই আল্লাহ ওঠাইও কাল হাসরে। আল্লাহ দানকে কবুল করো, আল্লাহ দানে ওসিলা, আল্লাহ দানে বিনিময় করে মায়ে মুরব্বি আত্মীয় স্বজনেরা নিরাম নগরে যারা চলে গেছে, আল্লাহ তাদের কবরে আসা মা করে দে। জোরে সরে বল আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। বলেন বাবা। ও আচ্ছা আচ্ছা, 50 টাকা দিয়েছে। কিরে কচি তোর নাম? হ্যাঁ, গোলাম কিবরিয়া, 50 টাকা। ও ভাই, আমি ভেবেছি হয়তো এই ডিম, হাঁস, মুরগি আমাদের ওইদিকে অপশন হয়, ডাকে ওঠে, তো আমি জানি না এখানে ডাকে ওঠে। আচ্ছা বলেন, ডিমটার একজন দাম বলেন কত? কে বলছিল প্রথম? বলেন। আমার ভাই 100 টাকা। দ্বিতীয় কে আছে বলে? ডিম 100। রয়্যাল বেঙ্গল টাইগার, তোর ডিমের 100 টাকা দাম হয়ে গেছে রে। তাহলে ডিম বাদ দিয়ে মুরগি আনলে 1000 হতো। জি 100 টাকা হয়েছে। দ্বিতীয় জন কে আছে বলেন? কষ্ট হচ্ছে বলেন, দ্বিতীয় জন বলেন। আমার ভাই থেকে একটু বেশি কেউ হবে? বলেন বলেন বলেন। 100 টাকা তার উপরে কে? আপনি আপনি ও ডাকছে না, কি বলছে? ইমরান বলো বাবা, কিছু বলবে? এক কার ডাকছে দেখো না, সাহেব ভাই এ কোচি ডাকছে। বলে বলে 100 টাকা আমার ডিম একজন ভাই দাম বলেছে। কিরে কোচি? মোস্তাকিম শেফ 500 টাকা, আল্লাহ কবুল করো। মাশাআল্লাহ, এই 100 টাকার ডিমের দাম বলেছে। আমার ভাইয়ের নামটা কি সাহেব ভাই? ওর নাম কি? সেন্টু ভাই 100 টাকা। আরে 100 হ্যাঁ, ফাতেমা ফাতেমা ফাতেমা, নবীর বেটি ফাতেমার নামে নাম। বানু 200 টাকা। আহা, দোয়া করবো, সব একসঙ্গে দোয়া করবে এবারে। আরেকজন দিয়েছে 100 টাকা, আল্লাহ কবুল করুক। এই ডিমটা 100 টাকা দাম উঠেছে বাবা, এটা বরকতের ডিম বাবা, এটা হলো হালাল, এর ভিতরে বরকত আছে। আমার ভাই সেন্টু ভাই 100 টাকা দেবেন। আমার সেন্টু ভাইয়ের উপরে কেউ দেবেন? 100 টাকা থাকলো, যদি কেউ না দিতে পারে সেন্টু ভাই নিয়ে নেবে নাকি? হ্যাঁ বলেন, বলো বলো তাড়াতাড়ি তাড়াতাড়ি নাম বলো। মোবারক নামে বাপ ইন্তেকাল করেছে, শাশুড়ি দিয়েছে 1000 টাকা, মেয়ে দিয়েছে 500 টাকা, আল্লাহ কবুল করে দাও। বলু আল্লাহুম্মা। কচি ও তোর আব্বার পয়সা দিচ্ছিল না? সেন্টু বাদ ছেলে তোর আব্বা না? সেন্টু ও এটা কে? ও ও ডিমের টাকা
এটা ডিমের টাকা। তো ভাই তুমি দায়িত্ব করে ডিমটা পৌঁছে দাও ভাই, যা ও যা হয়েছে তাই ভালো। 100 টাকা ভাই দিয়েছে, আল্লাহ কবুল করে। এ কোজি কার নাম এটা? নাসিম, নাসিম শেখ 500 টাকা, আল্লাহ কবুল করুক। আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দাতাগণ জোরে বলুন না জিন্দাবাদ, দাতাগণ জোরে বলুন না জিন্দাবাদ, সখীগণ জোরে বলুন না মারহাবা। নবীনা নামে 2 কিলো কাঁচা বাদাম। কি নাম? নাবিনা। নবী নামে 5 কিলো, মানে দুটো ভাই বোন। এই বলে দাও, একজন বলে দাও তো, আমি বুঝতে পারছি না। সাহেব দেখো না কি বলছে। 2 কিলো বাদাম কাঁচা। নবীর নামে না নবীনা কি? নবীনা মানে মেয়ের নাম নবীনা। ও মেয়েটার নাম নাবিনা, নাবিনা খাতুন। ও ক কেজি? 2 কেজি কাঁচা বাদাম দেবে। কালকে 3 কেজি উঠে আজকে 2 কেজি, কত হচ্ছে? 5 কেজি হয়েছে না? বাদামের দাম এমনি বাড়ছে, সব মেয়েরা কিনে নিচ্ছে তো। আল্লাহ কবুল করো। হ্যাঁ নবীনা নামে বল, 2 কেজি কাঁচা বাদাম দেবে। আল্লাহ তুমি কবুল করে নাও। তাকবীর দাও, নারে তাকবীর, নারে তাকবীর। বলো বাবা, দোয়া করে 55 হয়ে গেছে। আসেন একটু দাঁড়িয়ে সালাম পড়ি। ইয়া নবী সালামুন আলাইকা। পানি হলো, এর ধরো পানি খেয়ে উঠো।